10 বছর আগে সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়ক। আমরা চলতে পারি না, হাঁটাচলা করতে পারি না। এতে দুর্ভোগে রয়েছেন এ সড়কে চলাচলকারী 7 গ্রামের প্রায় 10,000 মানুষ। দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে থাকায় অচল হয়ে পড়েছে 32.5 লাখ টাকার সেতুটি। এদেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। এলাকার মেম্বার, চেয়ারম্যানও যেরকম, এমপি, মন্ত্রী ওরকম, যে আসে সে যখন ভোটের দরকার তখন বলে যখন ভোট শেষ হয়ে যায় তখন কাছে গেলে কয় না না। মূল সড়ক থেকে সেতুটি প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতায় ঠায় দাঁড়িয়ে আছে। দুই পাশে মাটি ভরাট করে নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। দুই পাশে মাটি নাই, রাস্তা মানুষ হাঁটতে পারে না, যাতায়াত করতে পারে না, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। বুদ্ধি দুই পাশে রাস্তার ব্রিজের দুই পাশে মাটি নেই, মুরব্বী মানুষ উঠতেই পারে না, ধান চাউল নিয়ে যেতে পারি না। এমন চিত্র দেখা মেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর এলাকার ময়নাল মেম্বারের বাড়ির পাশে। রাস্তাঘাট বিচ্ছিন্নর কারণে আমাদের গ্রামটা অবহেলিত নাম মানুষে বলে এখন যে পানিয়া যাদুরচর। তো এই ব্রিজের গোড়ায় কোনো মাটি আসে না। মাটি না আসলে ব্রিজটা মানুষ কিভাবে ব্রিজ দিয়ে ব্যবহার করে? তো ওই আসে, শোনে, জানে, ওই পর্যন্তই আমরা দেখি, কিন্তু কোনো কাজ বাজ হইতেছে না। স্থানীয়রা জানান 2016 সালের জুলাই মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। তবে দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় তা অচল হয়ে আছে। এতে 10 বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার দুবলাবাড়ি, পুরাতন যাদুরচর, ঝাউবাড়ি, বকবান্দা, খেওয়ারচর, কাশিয়াবাড়ি ও বাওয়াই গ্রামের হাজারো মানুষকে। আগে রাস্তা ঠিকই ছিল, মানে ব্রিজ হয়ে এখন লোকজন যাইতে পারে না। কেন যাইতে পারে না? মাটি নাই, লোকজন যায় কি দিয়া? আমাদের খুবই অসুবিধা। এখন আমরা রাস্তা ক্লিয়ার চাই। সেতুটিতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ সহ পাকা সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। বুড়ে মানুষ উঠতে পারে না, গড্ডি পরে, এটা ব্রিজ হলো, এটা রাস্তাঘাট বান্ধার দরকার তো আমার, এটা ব্রিজেরও দরকার। আগামীতে বরাদ্দ পেলে দ্রুত কাজটি শেষ করা হবে বলে আশ্বাস দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন। যাদুরচরে এই ব্রিজটা আসলে মূলত 15-16 অর্থ বছরের করা ব্রিজ। এই ব্রিজটা এই অবস্থা, এটা আমারও জানা ছিল না এবং ওইখানকার জনপ্রতিনিধিও আমাদেরকে জানায় নাই। যাই হোক, আমরা সামনে বরাদ্দ আসলে আমরা ওইখানে সংযোগ সড়কটা করে দেবো ইনশাল্লাহ। রাজীব বিশ্বাস, কালবেলা।